আমাদের শিউলি উৎসবের তৃতীয় বর্ষ আজকে শুভ উদ্বোধন। মঞ্চে উপবিষ্ট সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বিশেষভাবে এখানে পিনাকিবাবু আছেন, অশোকবাবু আছেন, সঞ্চালক আছেন, আমাদের পঞ্চায়েতের মেম্বাররা আছেন এবং আমার বিশেষ স্নেহভাজন আমার ছোট ভাই বলতে পারেন অভিষেক সেন। ও কোনো আবদার করলে আমি খেলতে পারি না, সেই জন্যই আসা এবং আপনারা সবাই। শিউলি উৎসব ঘিরে মেতে উঠেছেন শিউলি গ্রামের মানুষজন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর এই সময় শিউলি উৎসবের আয়োজন করা হয়। এবার তৃতীয় বর্ষে পা দিল শিউলি উৎসব। বড় পর্দার শিল্পী থেকে শুরু করে গ্রাম বাংলার ঐতিহ্য সবকিছুর আয়োজন করেন শিউলি উৎসব কমিটি। মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় ধর্ম চর্চার উৎসব সবার, এই ট্র্যাকলাইনকে সামনে রেখেই শিউলি উৎসবের ভাবনা। গ্রামের মানুষজন সারা বছর অপেক্ষা করেন এই উৎসবকে নিয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমা মালিক কি বললেন শুনুন। অনেক রকম প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের নাচ গান থেকে আরম্ভ করে অনেক মেলা হচ্ছে। এখানে কিছু মানুষের রুজি রোজগার হচ্ছে। দিদি আমাদের বার্তা দিয়েছেন যে কিভাবে আনন্দ করে মেলা উদযাপন করতে হবে। বছর বছর আরো বড় হচ্ছে এই শিউলি উৎসব। নোয়াপাড়া ব্লকে আয়োজিত এই উৎসবে খেলাধুলারও বিশেষ আয়োজন রয়েছে, কারণ উৎসব খেলাধুলার মধ্যে দিয়েই সম্ভব, এমনটাই বলেন নোয়াপাড়া ব্লকের INTTUC প্রেসিডেন্ট আশিস চক্রবর্তী। আমরা এই শিউলি উৎসব তৃতীয় বছরে আমাদের পা রাখলো। তার সঙ্গে আমরা শিউলি উৎসব কেন বলবো, আমরা এটাকে বলবো নোয়াপাড়া ব্লকের মধ্যে উৎসব হচ্ছে, সেটা সেই আকারটা শিউলি উৎসব হিসেবে এখানে হচ্ছে। এবং এই উৎসবের মধ্যে নোয়াপাড়া ব্লক থেকে শুরু করে টাউন থেকে শুরু করে সারা নোয়াপাড়ার লোকেরাই এটার মধ্যে অংশগ্রহণ করবে। এবং এই অংশগ্রহণের মাধ্যমে আমরা সারা জায়গায় একটাই বার্তা দিতে চাই, উৎসব জিনিসটাই হচ্ছে খেলাধুলার মতো। যেমন একটা খেলা প্রথমে মাঠে নামতে পরে ওভারমাপ করে নামতে হয়, আমরা ঠিক এই উৎসবটাকে, যখন আমাদের উৎসব আগের বছরে হয়েছিল আমরা ঠিক করে নিয়েছিলাম যে আগের বছরের উৎসবটাকে আরও আমরা বড় করব। হ্যাঁ, চেষ্টা করেছি। এবার আপনারা যেমন আসছেন যাচ্ছেন দেখছেন, আপনারা দেখবেন প্রতিদিনই আমাদের কিছু না কিছু অনুষ্ঠান আমরা রেখেছি এবং সবাই মিলে একত্রিত হয়ে গ্রামের সকলে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে আমরা এই উৎসবটা পালন করে থাকি। এবং এবছর আমরা আশা রাখছি সকলে মিলে একত্রিত হয়ে আরও ভালোভাবে আপনাদের কাছে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করব। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠেন এই উৎসবের আয়োজনে দিন রাত লেগে রয়েছেন উৎসব কমিটির অনুপ্রেরণা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণাতেই এই উদ্যোগ নিয়েছে উৎসব কমিটি, এমনটাই জানালেন তৃণমূল দলের এক সৈনিক। উৎসব মানে আনন্দ, উৎসব মানেই মানুষের সমাগম। আমরা যে দলটা করি সে দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি আমাদের উৎসাহ, আমাদের উদ্দীপনা। আমার দলের সর্বোচ্চ নেত্রী তিনি বলেছেন যে মানুষের কাজ করো। সে মানুষের কাজ মানে মানুষকে সবাইকে নিয়ে একত্রিত করো, তাদেরকে আনন্দ দাও, মেলা খেলার মধ্যে বেশি করে থাকো, তাতে মন ভালো থাকবে। এই মেলা খেলার মধ্য দিয়ে বহু মানুষ একত্রিত হবে এবং তাদের কিছু অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু সেই জায়গাটা একটা চাঙ্গা হবে। একদিকে যেমন কিছু দোকানদার বিক্রি করছে, জিনিসপত্র নিয়ে বসছে, তাদের বেচাকেনা হচ্ছে। আবার এই ডেকোরেটর যারা আছে তাদেরও একটা রোজগার হচ্ছে। আবার সঙ্গীত শিল্পী যারা আসছে তারা কিন্তু এখানকার মানুষকে কিন্তু আনন্দ দিচ্ছে। যারা অনেক বড় বড় প্রোগ্রামে যেতে পারে না, আমাদের গ্রাম বাংলার মানুষরা অনেক বড় বড় জায়গায় যেতে পারে না, আমরা সেই সমস্ত শিল্পীদের যারা টেলিভিশনের পর্দায় যারা গান করে তাদেরকে আমরা এখানে নিয়ে এসে আমরা তাদেরকে স্বচক্ষে দেখাচ্ছি। তারা বলছে এই মানুষটাকে আমরা টিভিতে দেখেছিলাম, আজকে এই শিউলি উৎসব কমিটির সৌজন্যে আমরা তাদেরকে এখানে মঞ্চে দেখতে পাচ্ছি, ভীষণ আনন্দ পাচ্ছে তারা। এবং আমরা এই উৎসবের মাধ্যমে আমরা কিন্তু নানা রকমের শিক্ষামূলক আমরা কিন্তু অনুষ্ঠানও রাখছি, যেমন বসে আঁকো প্রতিযোগিতা। আমাদের ছোট ছোট ভাই বোনরা তারা যারা আঁকা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে, তারা বাড়িতে শিক্ষানবিশ শিখছে, তারা কতখানি অর্জন করেছে তার সেই জিনিসটা কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে এবং তাদেরকে আমরা পুরস্কৃত করছি এবং তারা উৎসাহিত হচ্ছে। আমাদের এখানে এই উৎসবের মধ্য দিয়ে আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা রোড রেস করি, যারা কিনা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কারণ খেলাধুলার মাধ্যমে কিন্তু একটা কেরিয়ার তৈরি করা যায়।
এবং খেলাধুলায় যার যত বেশি পারদর্শী হবে তত কিন্তু সে তার জীবনে কিন্তু সাফল্যতা অর্জন করবে। সেই জন্য কিন্তু আমরা এখানে কিন্তু আমরা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি, সেটাও থাকছে। আবার আমাদের এখানে আবৃত্তি থাকছে, আমাদের এখানে গান থাকছে, সঙ্গীত থাকছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, সেটাই আমাদের উৎসব কমিটি আমাদের সাফল্য। আমরা আগামী দিনে চেষ্টা করব এলাকার সর্বস্তরের মানুষকে এক জায়গায় এনে উঁচু নিচু ছোট বড় ধনী দরিদ্র সবাইকে একসাথে করে আমরা সেই বিবেকানন্দের সেই বাণীটাকে যা আমরা চরিতার্থ করতে চাই যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। 26শে জানুয়ারি থেকে শুরু হয়েছে শিউলি উৎসব, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। বড় পর্দার শিল্পী, গায়ক, গায়িকা এমনকি পুতুল নাচের আসর বসবে এই উৎসবে। সঙ্গে থাকবে আকর্ষণীয় খেলাধুলার আয়োজন। সব মিলিয়ে উৎসব মুখর এখন শিউলিবাসী। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।